নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 13 জুন থেকে 19 জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 13 জুন সেপ্টেম্বর থেকে 19 জুন সেপ্টেম্বরের পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। জয় মা কালী। মা কালীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে আজই ভক্তিভরে মায়ের চরণে আপনার প্রণাম নিবেদন করুন। মাত্র 51 টাকা দক্ষিণা দিয়ে এই পবিত্র সেবায় অংশ নিন। মা আপনার সকল বাধা দূর করে সুখ, শান্তি ও সমৃদ্ধির পথ খুলে দিন। জয় মা কালী। কর্কট রাশির বন্ধুরা, 13 জুন থেকে 19 জুন 2026 পর্যন্ত এই সময়টা আপনাদের জীবনে এক নতুন মোড় নিয়ে আসতে পারে। অনেক দিন ধরে যে অপেক্ষা, যে সংগ্রাম, যে অস্থিরতা আপনাকে ঘিরে রেখেছিল, এবার তার মধ্যেই শুভ পরিবর্তনের আলো দেখা যাচ্ছে। এই সময়টাকে হালকাভাবে নেবেন না, কারণ গ্রহের অবস্থান বলছে ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। আপনি যদি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক উন্নতি, স্থায়িত্ব, নিজের বাড়ি, জমি, গাড়ি বা বড় কোনো সাফল্যের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। অনেকের জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা আগে কল্পনাও করেননি। কারো আটকে থাকা কাজ এগোবে, কারো হাতে পুরনো পাওনা ফিরবে, আবার কারো জীবনে নতুন আয়ের পথ খুলে যাবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা প্রবল। অফিসে আপনার দক্ষতা নজরে আসবে, ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। নতুন দায়িত্ব, পদোন্নতি বা গুরুত্বপূর্ণ প্রকল্পের সুযোগ আসতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টা বিশেষভাবে ইতিবাচক। পুরনো ক্লায়েন্ট ফিরে আসতে পারে, নতুন চুক্তি হতে পারে এবং দীর্ঘদিনের আটকে থাকা লেনদেন মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকে ধীরে ধীরে উন্নতির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। কেউ সম্পত্তি সংক্রান্ত সুখবর পেতে পারেন, কেউ পুরনো বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত পাবেন। বিশেষ করে জমি জায়গা, নির্মাণ, গাড়ি বা বড় সম্পদের সঙ্গে জড়িতদের জন্য সময়টা সম্ভব নয়। অনেকের মনে যে স্বপ্ন ছিল নিজের বাড়ি, জমি বা বড় কোনো সম্পদ কেনার, সেটা বাস্তবের দিকে এগোতে পারে। তবে মনে রাখবেন, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের চেয়ে বাস্তব বিচারকে গুরুত্ব দিন। সব সুযোগই লাভজনক নাও হতে পারে। কাগজপত্র যাচাই করে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে তারপর এগোন। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। বাড়িতে শুভ সংবাদ আসতে পারে, কোনো অনুষ্ঠান বা নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। যারা বিবাহ বা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি কমবে। সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও গভীর হবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, আর পুরনো সম্পর্ক নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া জরুরি। অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত খাবার বা ঘুমের অভাবে ক্লান্তি বাড়তে পারে। মাথা ব্যথা, হজমের সমস্যা বা স্ট্রেসজনিত অস্বস্তি দেখা দিলে অবহেলা করবেন না। নিয়মিত বিশ্রাম, পর্যাপ্ত পানি এবং সহজ খাবার শরীরকে ভালো রাখবে। এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। দীর্ঘদিন ধরে যে কাজ অসম্পূর্ণ ছিল, সেটি সম্পূর্ণ করার শক্তি ও ইচ্ছা দুটোই পাবেন। নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময়টা মন্দ নয়, তবে ধৈর্য ধরে এগোতে হবে। তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত হতে পারে। গ্রহের শুভ প্রভাব বলছে আপনার জীবনে প্রভাবশালী কারো সহযোগিতা আসতে পারে। কোনো সম্মানিত ব্যক্তি, সিনিয়র বা অভিজ্ঞ মানুষের পরামর্শ আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। আপনার কথার গুরুত্ব বাড়বে, মানুষ আপনার মতামতকে মূল্য দিতে শুরু করবে। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদের ইঙ্গিতও এই সময় দেখা যাচ্ছে।
এর অর্থ শুধু অর্থলাভ নয়, মানসিক শান্তি, সম্মান ও স্থিতিশীলতাও ধীরে ধীরে বাড়বে। যারা দীর্ঘদিন আর্থিক চাপে ছিলেন তারা একটু স্বস্তির অনুভূতি পেতে পারেন। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে চলবে না। জ্যোতিষ সম্ভাবনার ইঙ্গিত দেয়, কিন্তু বাস্তব সাফল্য আসে কর্ম, সিদ্ধান্ত ও ধারাবাহিক পরিশ্রম থেকে। তাই নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না। আপনি যদি মনে করেন আপনার জীবন থেমে গেছে, তাহলে সেটা ভুল। এই সময় আপনাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে। যে কাজ বারবার ভেঙে গেছে সেটাও নতুনভাবে গড়ে তোলার সুযোগ আসবে। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। বিশেষ করে 15 জুন ও 18 জুন দিন দুটো আপনার জন্য শুভ ইঙ্গিত বহন করছে। গুরুত্বপূর্ণ আলোচনা, আর্থিক সিদ্ধান্ত বা নতুন পরিকল্পনা এই দিনগুলোতে ভালো ফল দিতে পারে। শুভ রং হবে লাল আর শুভ সংখ্যা 1 ও 9। মঙ্গলবার হনুমানজির পূজা করলে এবং হনুমতে নম মন্ত্র জপ করলে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশির বন্ধুরা, 13 জুন থেকে 19 জুন 2026 এই সময়ের মাঝামাঝি এসে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে নিজের সামর্থ্য সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। অনেক দিন ধরে যে বিষয়গুলোকে আপনি অসম্ভব বলে মনে করছিলেন সেগুলোর মধ্যেই আশার আলো দেখতে শুরু করবেন। বিশেষ করে যারা বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েছেন তাদের জন্য এই সময়টা মানসিকভাবে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার চারপাশে কিছু মানুষ থাকবে যারা আপনার অগ্রগতি দেখে খুশি হবে না। তারা হয়তো সরাসরি বাধা দেবে না, কিন্তু কথার মাধ্যমে আপনার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করবে। এই সময় সবচেয়ে বড় শিক্ষা হবে, সবাইকে নিজের পরিকল্পনা জানানো উচিত নয়। কিছু স্বপ্ন নির্বে পূরণ করতে হয়। যত কম মানুষ জানবে তত কম নেতিবাচক শক্তি আপনার পথে আসবে। এই সপ্তাহে হঠাৎ করে কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। এমন কেউ যার সঙ্গে বহুদিন কথা হয়নি। সেই ব্যক্তির মাধ্যমে কোনো নতুন সুযোগ, ব্যবসায়িক প্রস্তাব বা গুরুত্বপূর্ণ তথ্য আপনার হাতে আসতে পারে। তাই অপ্রত্যাশিত ফোন কল, বার্তা বা সাক্ষাৎকে অবহেলা করবেন না। যারা বিদেশে কাজ করার স্বপ্ন দেখছেন বা দূরের কোনো স্থানে নতুন জীবন শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য কিছু ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে। যদিও সবকিছু সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হবে না, কিন্তু প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কাগজপত্র আবেদন বা যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি দেখা যেতে পারে। এই সময়ে আপনার চিন্তাভাবনার মধ্যে বড় পরিবর্তন আসবে। আগে যে বিষয়গুলো আপনাকে ভয় দেখাত, এখন সেগুলোর মুখোমুখি হওয়ার সাহস পাবেন। অনেকেই বুঝতে পারবেন যে জীবনের সবচেয়ে বড় বাধা বাইরের কেউ নয়, নিজের ভেতরের ভয়। আর যখন সেই ভয় ভাঙতে শুরু করবে, তখন সাফল্যের রাস্তা নিজে থেকেই খুলে যাবে। অর্থের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়। ছোট ছোট আয়ের উৎস মিলিয়ে বড় সুবিধা হতে পারে। তাই কোনো কাজকে ছোট ভেবে অবহেলা করবেন না। অনেক সময় বড় লাভের শুরু হয় ছোট একটি সুযোগ থেকে। এই সপ্তাহে সেই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। পরিবারের কোনো বয়স্ক সদস্যের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। হয়তো সেই পরামর্শ প্রথমে সাধারণ মনে হবে, কিন্তু পরে বুঝবেন সেটি আপনাকে বড় ভুল থেকে রক্ষা করেছে। তাই এই সময় অভিজ্ঞ মানুষের কথা মন দিয়ে শুনুন। যারা দীর্ঘদিন ধরে কোনো আইনি বিষয়, জমি সংক্রান্ত কাগজপত্র বা সম্পত্তির সমস্যায় আটকে ছিলেন, তাদের জন্য ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যদিও চূড়ান্ত ফলাফল পেতে সময় লাগতে পারে, তবে পরিস্থিতি আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে। কর্কট রাশির অনেক জাতক জাতিকা এই সময় নিজের প্রতিভা নিয়ে নতুন করে ভাববেন। কেউ লেখালেখি, কেউ ব্যবসা, কেউ শিল্প বা প্রযুক্তির দিকে নতুন আগ্রহ অনুভব করতে পারেন। আশ্চর্যের বিষয় হল, যেটিকে এতদিন শুধুই শখ মনে করতেন, সেটিই ভবিষ্যতে আয়ের উৎস হয়ে উঠতে পারে। এই সপ্তাহে একটি বিশেষ বিষয় মনে রাখতে হবে। কাউকে খুশি করার জন্য নিজের সম্মান বিসর্জন দেবেন না। আপনি যাদের জন্য সবসময় পাশে ছিলেন, তাদের মধ্যেই কেউ কেউ আপনার মূল্য বুঝতে ব্যর্থ হতে পারে। এতে হতাশ হওয়ার কিছু নেই।
সময় মানুষকে তার প্রকৃত পরিচয় দেখিয়ে দেয়। রাতের দিকে কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন বা অতীতের কোনো ঘটনা বারবার মনে পড়তে পারে। এটিকে ভয় পাওয়ার বিষয় হিসেবে নয়, বরং নিজের ভেতরের অনুভূতিকে বোঝার একটি সুযোগ হিসেবে দেখুন। অনেক সময় মন আমাদের এমন কিছু সংকেত দেয় যা আমরা জাগ্রত অবস্থায় বুঝতে পারি না। এই সময় ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। মন্দিরে যাওয়া, প্রার্থনা করা বা কিছুক্ষণ নির্জনে বসে নিজের সঙ্গে কথা বলা আপনার মানসিক শক্তি বাড়াবে। আপনি অনুভব করবেন যে উদ্বেগ কমছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের তুলনায় শক্তিশালী হচ্ছে। বিশেষভাবে লক্ষণীয় যে 17 জুনের আশেপাশে কোনো খবর, বার্তা বা আলোচনা আপনার মনোযোগ আকর্ষণ করতে পারে। প্রথমে সাধারণ মনে হলেও পরে সেটি গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। তাই ছোটখাটো তথ্যকেও অবহেলা করবেন না। যারা ব্যবসা করেন তারা নতুন অংশীদার নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকুন। সব হাসিমুখ বিশ্বাসযোগ্য নয়। কাউকে সুযোগ দেওয়ার আগে তার অতীত কাজ ও ব্যবহার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। সঠিক মানুষকে পাশে পেলে লাভ হবে, ভুল মানুষকে বিশ্বাস করলে ক্ষতির সম্ভাবনাও রয়েছে। আপনার জীবনে এমন একটি সময় আসছে যখন আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত হয়তো আর্থিক, হয়তো পারিবারিক, আবার হয়তো ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত হবে। তাড়াহুড়ো না করে নিজের মন ও বুদ্ধি দুটোর কথা শুনুন, কারণ এই সিদ্ধান্তের প্রভাব অনেক দিন পর্যন্ত থাকতে পারে। একটা বিষয় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আপনার জীবনে যা কিছু ভালো আসতে চলেছে তার পেছনে আপনার অতীতের পরিশ্রমের বড় ভূমিকা রয়েছে। অনেক সময় মনে হয়েছে পরিশ্রম বৃথা যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো পরিশ্রমই নষ্ট হয়নি। সময় শুধু তার ফল দেওয়ার জন্য অপেক্ষা করছিল।